আধার কার্ড? তার মানে মেয়ে কি কোনো হোটেলে যাচ্ছে নাকি? না! কোথায় যাচ্ছিস? মা পুজো দিতে যাচ্ছি। আরে রাত্রেবেলায় ফেরার সময় পুলিশ বললে আইডি প্রুফ চায়, তাই। চলো দিদি, এই পাবে আলাদা রুম আছে, আমরা যাই। তোয়া নিশ্চয়ই মেয়ে নেশা ভান করছে। বন্ধুরা, এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণই ক্ষতিকারক, প্লিজ তোমরা এটা খেও না। তুই বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে নাকি? আরে বাইরে কি বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শুকাচ্ছেই না। বাবু, মা বাবার জন্য মন খারাপ লাগছে, কিন্তু কি করব, তুমি তো অন্য কাস্টের, তাই পালিয়ে বিয়ে করতেই হবে। চিন্তা করবেন না, আমার মেয়েটা পড়াশোনায়, খেলাধুলায়, আঁকাতে সবেতে ভালো, প্লিজ ওকে ফিরিয়ে আনো। 10 লাখ টাকা রেডি কর, আর পুলিশকে যদি জানিয়েছিস তাহলে তোর মেয়ে। নাম্বারটা দিন। আরে কিছু হবে না, ভয় পাবেন না। ঠিক আছিস তো? কিন্তু এটা কি করে সম্ভব? কি করেছিস তুই? জানি না, আমি তো শুধু জানালা খুলে দে। কি ফেসবুকে পোস্ট করে দিই? হ্যাঁ ঠিক বলেছে। কি অবস্থা বস, আরে ফেসবুকে খবরে সব জায়গায় দেখাচ্ছে। ব্রেকিং নিউজ, এই দুজন কিডন্যাপারকে দেখুন, এটাকে দেখতে এই তো নিউজেও দেখাচ্ছে। সাবাস বেটা। কোনদিন কি বাচ্চা কিনে দিলাম, ভেঙে দিলে? বাপের বাড়িতে টাকার প্রয়োজন আছে মা। হ্যালো, না না, এটা তো বাবার টাকা। তোমার শ্বশুর মশাই ছাতিতে করে উপরে নিয়ে যাবে নাকি? এই বয়সে মা আমাকে দেখবে না তো আর কবে দেখবে? রাখো। এই এনাও, এটা ধুয়ে দাও। তোর জন্য বউ এনে দিয়েছি, কাজের লোক না যে নিজের চাকরিটা ওকে দিয়ে ধোয়াবি। বৌমা চলে এসো, আজকে ও সাথ হবে। আসো। এবার কি হবে? না, খাবারটা দাও। আর তুই তো কখন থেকে বাইরে বসে আছিস? মা, খাবারে ভীষণ নুন হয়ে গেছে, সরি মা। আরে এতে কান্নার কি আছে? একটা আটার গোলা করে দিয়ে দাও, নিয়ে চলে যাবে। দিনের আশা আত্মীয়দের জন্য থোড়ি আমি তোমার সাথে ঝগড়া করবো। তুমি কোন শহরের মাইয়া গো লাগে? আজকে কিছু ভালোই লাগছে না। বৌমা শরীর খারাপ, বৌমা মাথা ঘুরে পড়ে গেছে, ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। আজ ফুচকা খেতে ঘুরতে যাবে না তো? উড়াই গো লাগে উড়া ধুরা। আমার বালতি চুরি হয়ে গেছে, তার মানে পাড়ার কাকিমারি কাজ। এবার শুধু ধরবো না, 12টাও বাজাবো। দিলাম ফেভিকুইক লাগিয়ে, এবার তো ফাঁসবেই। এবার তো শেষ, আমাকে ধরো অতই সহজ। মা, যা চুরি হচ্ছে আচারের ডিব্বাগুলো ভেতরে রাখা তো। হ্যাঁ হ্যাঁ, আমরা বেরোলেই তো আপনার ছেলে আসবে আবার। এই তো চাবি রেখে গেছে। মালগুলো তার মানে যায়নি, লুকিয়েছিল। কিন্তু ওইদিকে দেখে হাসছে কেন? বেশি চুরি করা না, কারেন্টের শকে গেছে। আরে দাঁড়াও দাঁড়াও, একদম কম খরচে এলাই খাবার দাবারের সাথে সপরিবারে কোথাও ঘুরতে যেতে চাও? তাহলে এই ভিডিওটা কিন্তু দেখতেই হবে, কারণ আমি বিশ্বাস করতে পারছি না যে লোকনাথ ট্রাভেলস এই ইলিশ উৎসবের সময় 2 রাত 3 দিনের প্যাকেজটা এত কম খরচে দিচ্ছে কি করে। এই প্যাকেজে কি আছে আর কতই বা কমের জানতে হলে লাস্ট অব্দি দেখো। তো সকাল সকাল শিয়ালদা স্টেশনে এসে 7:42 এর ক্যানিং লোকাল ধরে চলে আসলাম ক্যানিং এ। স্টেশনে এসে দেখি লোকনাথ ট্রাভেলস থেকে আমাদেরকে পিক করার জন্য ওয়েট করছে। তারপর আমরা ওনাদের গাড়িতে করে চলে আসলাম সোনাখালী লঞ্চ ঘাট। তারপর অনেক আপ্যায়নের সাথে লঞ্চে উঠতেই দিয়ে দিল প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে আমরা লঞ্চের ভেতরে সুন্দর বিশ্রাম নেওয়ার জায়গাতে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর ওইদিকে দেখি সকালে জলখাবার লুচি আলুর দম সাথে মিষ্টি একদম রেডি। তারপরে হাতে জলখাবার নিয়ে আমরা রওনা দিলাম সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। যেমন এখানকার অফুরন্ত সুন্দর দৃশ্য, তেমনি এখানের অফুরন্ত
সুন্দর সুন্দর খাবার। জল খাবার শেষ হতে না হতেই হাতে চলে আসলো গরম গরম পনির পকোড়া সাথে চা। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম গোসাবাতে। এখানে এসে দেখলাম হ্যামিল্টন সাহেবের বাংলো, যেখানে 1932 সালে ওনার আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়েছিলেন। এরপর লঞ্চে ফিরতেই দিয়ে দিল দুপুরের খাবার। মেনুতে ছিল ভাত, ডাল, ঝুরো আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ইলিশ ভাপা, বাগদা চিংড়ির মালাইকারি, চাটনি, আর প্রত্যেকটা খাবারই ছিল খুব সুন্দর। এটা শুধু আমার না, লঞ্চে থাকা 40 জনেরই একই কথা। রান্না বান্নার কোনো নেই, কম্প্রোমাইজ নেই, তাই তো? রান্না বান্না খুবই ভালো হয়েছে। দারুণ টেস্ট, খুবই ভালো। খুবই ভালো হয়েছে, কারণ খাওয়া দাওয়া জার্নি তো খুব ভালোই হয়েছে, রান্না বান্না খুব ভালো, আর অত্যধিক খাওয়া দাওয়া একদম অত্যাধিক পেট খালি হচ্ছে, রাখা যাচ্ছে না, জায়গা পাওয়া যাচ্ছে না। না না না, জায়গা পাওয়া যাচ্ছে আর হ্যাঁ, প্রত্যেকটা খাবারই কিন্তু ছিল আনলিমিটেড। এরপর খাবার শেষ হতে না হতেই হাতে পেয়ে গেলেন একটা করে ফল। তারপর সন্ধে হওয়ার আগে আমরা চলে আসলাম পাখিরালয়ে। এখানেই ছিল আমাদের হোটেল। হোটেলের রুম আর বাথরুম ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে সন্ধে হতেই পেয়ে গেলাম টিফিনে চা আর চিকেন পকোড়া, যেটা খেতে খেতে দেখছিলাম ঝুমুর নাচ। এটা এখানকার একটা ঐতিহ্য। এই 2 রাত 3 দিনের প্যাকেজটা মাত্র 2800 টাকায়, যেখানে পাবে সুন্দর দৃশ্য, অফুরন্ত লোভনীয় খাবার, সাথে লোকনাথ ট্রাভেলস এর স্টাফদের অপূর্ব মিশুকে ব্যবহার। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এক্ষুনি কন্ট্যাক্ট করো, আর না গেলে কিন্তু লস করবে। এরপর ডিনারে পেয়ে গেলাম ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড আর খাসির মাংস। খাবারগুলো ছিল কিন্তু খুবই সুন্দর, আর প্রত্যেকটা খাবারই পুরো ঘরোয়া স্বাদ। আমি তো এখানে ভীষণ এনজয় করছি। তো দেরি কিসের, তোমরাও তাড়াতাড়ি লাগেজ প্যাক করে ফেলো। তো আজকে এই পর্যন্তই। সুন্দরবন ভ্রমণের নেক্সট ভিডিওতে আনছি আরো রোমাঞ্চকর জার্নি।